আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার না ইদানিং ভিডিও করতেই মনে থাকে না। এই যে সকালে খিচুড়িটা রান্না করেছে আমার শ্বশুর, উনি প্রায় সময় হচ্ছে রান্না করে আমাদের ঘুম থেকে উঠতে একটু লেট হলেই উনি খিচুড়ি বসিয়ে দিবে। উনি কাজ করার অভ্যাস আছে ওনার। তো সকালে এটুকু ভিডিও করার পরে আমি আর কিছুই ভিডিও করিনি। তো এর মধ্যে রান্নাবাড়া করে ফেলেছিলাম আমি আর আমার যা মিলে। পরে দুপুরে খাওয়ার পরে মনে হয়েছিল যে আজকে তো ভিডিও করিনি, তো আবার পরে দেখিয়ে দিলাম কী রান্না হলো। আর হচ্ছে বিকেলে ভাবি স্যুপ রান্না করেছিল। তো প্যাকেট স্যুপ দিয়েছিল, আর সাথে হচ্ছে সবজি দেয়নি আজকে। আজকে সবজি ছাড়াই রান্না করেছিল প্যাকেট স্যুপ, শুধু ডিম দিয়েছিল এক্সট্রা। আর আইসক্রিম ছিল। ভাবির খুব হচ্ছে ভ্যানিলা ফ্লেভার পছন্দ, আর আমার হচ্ছে চকলেট ফ্লেভার। তো বাসায় আইসক্রিম আনলে হচ্ছে ২ রকমই দেখি যে আসে, মানে চলে আসে। এটা হয়তো বা আমাদের রিজিকে থাকে তাই। তো পরে আইসক্রিম খেয়ে আমরা এক জায়গায় যাব। আমরা সিঁড়ির রুমে কিছুক্ষণ ওয়েট করছিলাম। ভাবি আবার উপরে গিয়েছে, ফোন রেখে এসেছিল, পরে নিয়ে আসতে গিয়েছিল। তো বাসা থেকে গেট থেকে বের হয়ে মনে হয় ২ মিনিট হেঁটেছি, ২ মিনিট না ১.৫-২ মিনিট হেঁটেছি। তারপরেই বৃষ্টি শুরু হয়েছে বড় বড় ফোঁটা দিয়ে। তো আসলে তখন তাড়াতাড়ি করে অন্য একটা বাসার গ্যারেজে ঢুকে একটু দাঁড়িয়েছিলাম। আর ভাবছিলাম যে হয়তো যদি বৃষ্টি বাসায় থাকতে পড়তো তাহলে আর বের হতামই না। আমরা ছাতা নিয়েও বের হইনি। খুব কাছেই যাব, বেশি দূরে না, ৪-৫ মিনিটের পথ। তো বৃষ্টি দেখে আমরা পরে, বৃষ্টি অবশ্য বেশি জোরে আসেনি, বড় বড় ফোঁটা নিয়ে ১ মিনিটের মতো পড়েছিল। তারপর হচ্ছে চলে গিয়েছে। পরে আমরা রাস্তায় গিয়ে রিক্সা নিয়ে হচ্ছে চলে যাই আমার ফুফু শাশুড়ির বাসায়। আমি বলেছিলাম যে আমার ফুফু শাশুড়িরা কোয়ার্টার ছেড়ে চলে আসবে। তো হচ্ছে ওনারা এখন আমাদের অনেক কাছেই চলে এসছে। এখনও বাসা ভালোভাবে গোছাতে পারেনি। তা আমরা দেখতে গিয়েছিলাম ওনাদের পাশে হচ্ছে একটা ছাদ বাগান। ওনারা এই ছাদ ইউজ করতে পারবে। ওনাদের বারান্দা খুবই ছোট, তো এই ছাদটা ইউজ করার জন্যই বলেছে বাড়িওয়ালা। তো ছাদে গিয়ে যখন আশপাশটা দেখছিলাম, আমার এত ভালো লাগছিল। আমার এরকম পরিবেশ খুবই পছন্দের। ঢাকা শহরের রাতের এরকম পরিবেশ, প্রকৃতি ছোটোবেলা থেকে আমার ভালো লাগতো। যখন আসতাম ঢাকায় বেড়াতে তখন এসব দেখে আমার খুবই মানে দেখে খুব ইচ্ছে হতো যে ঢাকা শহরে থাকবো। আমার ছোটোবেলা কেটেছে গ্রামে। তো গ্রামে তো আর এরকম পরিবেশ না। তাই হচ্ছে আমি যখনই ঢাকায় বেড়াতে আসতাম আমার খালার বাসায়, যখন বারান্দা দিয়ে ছাদে দেখতাম আশেপাশের পরিবেশ এরকম আলো দেখা যায়, তখনই আমার এত ভালো লাগতো। তো ভাবতাম যে একসময় আমরাও ঢাকায় থাকবো। তো ইনশাআল্লাহ আল্লাহ পূরণ করেছে, দেরিতে হলেও আল্লাহ ঢাকায় আসার তৌফিক দিয়েছে। আর ওই দিন রাতে ছিল অনেক চাঁদের আলো। চাঁদটা একদম গোল হয়েছিল। আমি একটু জুম করে চাঁদটা দেখছিলাম। আর হচ্ছে এখান থেকে ছাদ থেকে আমাদের বাসাও দেখা যাচ্ছিল। বাসা বলতে বাসার যে জায়গা, ওই জায়গাটা বোঝা যাচ্ছিল ছাদ থেকে, কিন্তু বাসা দেখা যাচ্ছিল না। আর নিচে এই রাস্তাটাই হচ্ছে আমাদের দৈনন্দিনের চলাফেরার রাস্তা। এখানেই আমার শ্বশুর আসে বাজার করতে। আমরা পরে নাস্তা খেয়ে চলে এসেছিলাম। আমার ওইখানে আবার আমরা যাওয়ার পরে আমার ননস আর ননসের মেয়েও এসেছিল। ওই যে ওই লাইট দেখা যাচ্ছে, ওই লাইটের ওইখানেই আমাদের বাসা। আর আমার ননসের মেয়ে এসেছিলো। পরে ওরা খেয়ে আমরা একসাথে চলে গিয়েছিলাম বাসায়। ওরা ওদের বাসায় গিয়েছে, আমরা আমাদের বাসায় চলে এসেছি। এটা পরের দিনের ভিডিও। আমি সকালে আর কোনো ভিডিও করিনি। রান্নার পরে জাস্ট ঢুঁ মেরে একটু ভিডিও করেছিলাম কী রান্না হয়েছে এগুলো দেখিয়ে। আর কিছু ভিডিও করতে পারিনি। আর সন্ধ্যার সময় আমি
হচ্ছে মিষ্টি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। মিষ্টি আলু সিদ্ধ করলে অনেক সময় খেতে মিষ্টি লাগে না, কিন্তু আমার কাছে মনে হয় এভাবে সিদ্ধ করলে আলু খেতে কিছুটা হলেও মিষ্টিটা বেড়ে যায়। এটা হচ্ছে যেটুকু পানি দিয়ে সিদ্ধ করা হয় ওই পানিটা একদম শুকিয়ে ফেলা পর্যন্ত যদি আলুটাকে একদম পোড়া দাগের মতো লাগিয়ে ফেলা যায় গায়ে আগুনের হিট বাড়িয়ে দিয়ে, তাহলে খেতে মিষ্টি লাগে। আর যদি ঠান্ডা করে ফ্রিজে রেখে খাওয়া হয় তাহলেও মিষ্টিটার পরিমাণ বাড়ে। এই যে আমি একদম পোড়া করে পানি শুকিয়ে নিয়েছি আর গায়ে একটু দাগ লাগিয়ে নিয়েছি। আলুটা ভালোভাবে ধুয়ে দিতে হবে, ধুয়ে দিলে হচ্ছে আর বাড়ি লাগে না। আর এখানে হচ্ছে আমার মিস্টার জুনিয়র, সে হচ্ছে এরকমই করে, আগেও দেখিয়েছিলাম। জুতা পেলেই হচ্ছে পায়ে নিজেই পরে, কারো হেল্প নেয় না, বসেও না, দাঁড়িয়ে পড়ার চেষ্টা করে। তো মাশাআল্লাহ পরে হাঁটে, চেষ্টা করে হাঁটতেও পারে আদো করে। এই ঘরের মধ্যে ওই আসলে এখন সবার মন ভালো করার একটা মাধ্যম। ওর জন্য দোয়া করবেন সবাই, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আসসালামু আলাইকুম।